ওয়াজ নসিহতের স্বাধীনতা পেয়েছি, সফল হওয়ার জন্য আল্লাহ তাআলার দান লাগবে। আল্লাহ ছাড়া কোনো কিছু আমরা চেষ্টা করতে পারবো, সফল হইতে পারবো না। সফল হওয়ার জন্য আল্লাহর দায়িত্ব। সফলতাটা কার দায়িত্বে? আল্লাহর দায়িত্বে। এটা আজকে প্রমাণিত। আজকের এই পরিবেশ পাওয়ার পরে আল্লাহ তাআলার সরাসরি ক্ষমতাটা আমরা দেখেছি, আমরা দেখছি, আগেও দেখেছি। কিন্তু আগের দেখা আর বর্তমান দেখার মধ্যে বিশাল ব্যবধান। বিশাল কি ব্যবধান? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউত ক্বালা ওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়া রাব্বি। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দোয়া করল, হে আল্লাহ, আমি দেখতে চাই, সরাসরি দেখতে চাই, মৃতরে তুমি কিভাবে জীবিত করো। ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউত ক্বালা ওয়ালাম তুমিন। এই দোয়া করার পরে আল্লাহ তাআলা আল্লাহর খলিফা, বন্ধু, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার কি আমি যে মৃতরে জিন্দা করতে পারি, এই বিষয়ে, এই ব্যাপারে তোমার কি ঈমান নাই, বিশ্বাস নাই? ক্বালা ওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়া রাব্বি। তিনি বললেন, হে আমার রব, হে আল্লাহ, আপনি আমার রব, অবশ্যই আমার বিশ্বাস আছে, মুতমাইন। ক্বালা বালা ওয়া রাব্বি। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ وَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَرَبِّي। বললেন যে, আয় আল্লাহ, আমার অবশ্যই বিশ্বাস আছে, বিশ্বাসের ক্ষেত্রে আমার কমতি নাই, তবে আমি মনের দিক থেকে মজবুতির জন্য, মুতমাইন হওয়ার জন্য তোমার কাছে দোয়া করেছি। তোমার কাছে কি করেছি? দোয়া করেছি। তখন আল্লাহ তাআলা বললেন যে, ঠিক আছে, তুমি একটা পাখিকে জবাই করে, কয়েকটা পাখিকে জবাই করি, সেটাকে টুকরা করি, আকাশের দিকে মারো। এই পাখিরে টুকরা করি আকাশের দিকে মারলো, ঢিলের মতো। আমরা ঢিল যেরকম আকাশের দিকে মারি, এরকম ঢিলের মতো আকাশের দিকে উঠাই দিল। গায়ের জোর যতটুকুন আছে ততটুকুন দিয়ে ওই পাখিগুলি আবার পুনরায় জীবিত পাখির মধ্যে গণ্য হয়ে চোখের সামনে ঘোরাঘুরি করল। সুবহানাল্লাহ। আজকের এই পরিবেশটা যেমন তেমন আমরা মনে করিনি তাফসিরুল কোরআন মাহফিল আমাদের ভাগ্যে জুটবে। আল্লাহর প্রতি বিশ্বাস আছিল, কিন্তু আস্থার ভিতরে উঠানামা আছিল। আস্থার ভিতরে কি আছিল? উঠানামা আছিল। একবার আস্থা আসতো, আরেকবার আস্থা চলে যেত। আর আল্লাহ তাআলা রহম করি এমন এক দৃশ্যমান দেখার মতো পরিবেশ আমাদেরকে দান করলেন। এখন সবাই এক যুগে আল্লাহর প্রতি ঈমান আনার দরকার, ঠিক কিনা? ওই অনুভূতি, ওই মনোভাব আমাদের এখন ওয়াজ ছাড়াই আমাদের মধ্যে এসে যাওয়া দরকার। আমাদের মধ্যে কি এসে যাওয়া দরকার। সম্মানিত, আজকের এই মাহফিলে আল্লাহর প্রিয় গোলামগণ, আল্লাহ তাআলা আরেক জায়গায় এই যে পরিবেশ,
যেই কোনো কিছু কোনো একটা কিছু অর্জন করার জন্য পরিবেশ লাগে। কি লাগে? পরিবেশ লাগে। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে পারিবারিক দ্বন্দ্বের কারণে আব্বা ইউসুফকে বেশি পছন্দ করে। এই পছন্দের কারণে পরিবারের অন্য ভাইরা বিরোধিতা করলো, কুফে ফেলে দিল। কুফ থেকে আবার উঠিয়ে এক রাজ পরিবারে লালিত হলো। সেখানে রাজ পরিবারে লালিত হওয়ার পরে উনি একজন যে চরিত্রবান, উনি একজন যে সুন্দর দেহের অধিকারী, চরিত্রবান, সেটা সাব্যস্ত হলো। সেটা সাব্যস্ত হওয়ার পরে, নির্দোষ হওয়ার পরেও জেলখানায় গেল। অতীত হয়ে যাওয়া, সামান্য কিছুদিন আগের অতীত হয়ে যাওয়া, ওই সময়ের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের সেটার মিল আছে কিনা বলেন? কাজে আজকের এই পরিবেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ প্রদত্ত বিশাল অবদান। সেখানে ইউসুফ আলাইহিস সালামের সব ঘটনা তো বলছি না, উদ্বোধনীতে একটু দৃষ্টি আকর্ষণ দিচ্ছি। সেখানে ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলে নিক্ষেপ করা হলো, তার সাথে দুইজন আবার একসাথে জেলে গেল। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা দুইজন কি জন্য কারাগারে? আমি তো রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সিদ্ধান্ত হয়েছে, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কারণে আমি ইউসুফ কারাগারে। তোমরা কোন কারণে কারাগারে? তখন একজন বলল যে আমি রাজ দরবারে মদ সাপ্লাই দিতাম। কি সাপ্লাই দিত? মদ সাপ্লাই। রাজ দরবারে যদি মদ সাপ্লাইয়ের ব্যবস্থা থাকে, তাহলে সেই রাজকীয় ব্যবস্থাটা কেমন দেখেন। এরপর আরেকজনে বলল যে আমি ওই মদের ভিতরে মাছি পাওয়া গেছে, এই জন্য আমি কারাগারে। তাহলে বোঝা গেল তারা যা চায় তার চাইতে যদি একটুও বেশ কম হয়, সেখানে সেটা বড় অপরাধ। সেখানে সেটা কি? মাছি পাওয়া গেছে, এই জন্য ক্ষমা নাই। আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে কেন কারাগারে দেওয়া হলো? সে বলল যে আমি খাদ্য তৈরি করি, রাজ দরবারে দিতাম। ওই দিন আমি যে খাবার পরিবেশন করেছিলাম, খাবার পাঠিয়েছিলাম, সেটা স্বাদ হয় নাই। মশলা ঠিক মতো সাপ্লাই দেওয়ার পরও স্বাদ হয় নাই। তাহলে আগেরকার রাজ দরবারের মনোভাব আর এই কিছুদিন আমাদের থেকে বিদায় হয়ে যাওয়া এই রাজ দরবার মনোভাবের মধ্যে মিল আছে। গ্রেড বেশ কম হলেও ওই দুইজন কারাবন্দী একদিন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য উপস্থিত হলো। এতদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে এটাও কিন্তু জানা ছিল না, কিন্তু চারিত্রিকভাবে তিনি যে উন্নত চরিত্রের, এটা গোটা দেশে প্রচার। এর পরেও দেশবাসী ওনাকে কিছু করার ক্ষমতা ছিল না। এই জন্য আমরা যে যাই করি না কেন, আমরা কিছুই করতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্য করে না। সকল কিছুতে আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর কি সাহায্য লাগবে? আমি শেষ করে দিচ্ছি। যখন এই দুইজন গেল, তাদের স্বপ্নের ব্যাখ্যা বলল যে আল্লাহ আমাকে এই ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা, এই ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন। নিজের জ্ঞান দিয়ে বলতে পারবো এই কথাটা বলেন নাই। এই জ্ঞানটা কে দান করেছে? আল্লাহ। এভাবে সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ নির্ভর হওয়ার চিন্তা চেতনা বাহিরে এবং ভিতরে
ফিট করি রাখতে হবে, তাহলে আমরা আল্লাহর সত্যিকার গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার উম্মতের মধ্যে গণ্য হতে পারবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি ব্যাখ্যা দিব, তবে ব্যাখ্যার আগে আমার কথাটা শুনো। ইয়া সাহিবাইস সিজন আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে কারাগারের সাথীরা, তোমরা ভিন্ন ভিন্ন একাধিক প্রভুর একাধিক প্রভুকে তোমরা ভিন্ন ভিন্ন একাধিক প্রভু তোমাদের জন্য ভালো না এক আল্লাহ? বহু সংখ্যক প্রভু তোমাদের জন্য উত্তম না এক আল্লাহ? বলতে হবে বহু সংখ্যক প্রভু উত্তম নয়, এক আল্লাহ উত্তম। কোন আল্লাহ উত্তম? এক আল্লাহ উত্তম। এখানে কিন্তু নিন্দাটা আসে নাই। এই জেলখানার কারাবন্দীদেরকে তিনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই কথা বলেন না, এতদিন পর্যন্ত তোমরা মদ পান করে নেশার মধ্যে ছিলে, এটা দোষ, এটা একদম খারাপ, এই কথা বলেন নাই। কথা বলার ভিতরে কত সৌন্দর্য, মনের ভিতরে স্থান পাওয়ার জন্য কথার ধরনটা কত উন্নত। ঠিক আমরা একজন আরেকজনের সাথে এইভাবে কথা বলতে হবে। ইয়া সাহিবাইস সিজন আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহ। হে জেলখানার সাথীরা, জেলখানার আমার সঙ্গের সাথীরা, তোমরা ভিন্ন ভিন্ন বহু সংখ্যকের রব মনে করো, তারা কি উত্তম না এক আল্লাহ আল ওয়াহিদুল কাহ্হার, যিনি সব কিছুর উপরে বিজয়ী? তাহলে বহু সংখ্যক ভিন্ন ভিন্ন রব উত্তম নয়, সকল কিছুর উপরে যিনি বিজয়ী আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন যে উত্তম। এই বিষয়কে জীবনের সাথে, মনের সাথে, কর্মের সাথে সেট যদি আমরা করতে পারি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আমাদের সকলের জন্য সার্থক হবে, আমাদের জীবনটা উন্নত হবে। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।